দিচ্ছি। তো এখন আমাদের অ্যাডে কস্টিং আছে, সেটা হচ্ছে ডলারে নর্মালি কাটে, যেহেতু ইন্টারন্যাশনাল এটা। তো ইউএসডি এখানে হচ্ছে মুদ্রার নাম। তো সেক্ষেত্রে আমরা ধরেন $100 যদি অ্যাড চালাই, সমস্ত ব্যাংক ডিটেলস ইনফরমেশন কিভাবে কি করতে হবে, অ্যাডের জন্য কি কি প্রস্তুতি আছে, সব কিছু করে দিব। সো এখান থেকে সাইলেন্ট প্লিজ। $100 যদি কস্টিং হয় তাহলে আপনার থেকে কাটবে কত বলেন তো, কত কাটা উচিত? ডলারে বললে $100 যদি আপনি খরচ করেন আপনার থেকে কত কাটা উচিত? আন্দাজে বলে দেন। আপনি ফোনে 20 টাকার কথা বললে কয় টাকা কাটে? 20 টাকা না? মানে কি কোনো অ্যান্সার দিতে পারবেন না? ক্লাসে নাই কেউ? তো একটা রিপ্লাই তো করতে হবে, তাই না? আপনি কোথায় ছিলেন এতক্ষণ? আপনি যদি $100 খরচ করেন অ্যাডসে, তাহলে আপনার থেকে কয় ডলার কাটবে? হ্যাঁ, তাহলে এতক্ষণ পরে কেন? এটাই তো সিম্পল আনসার। আপনি $100 খরচ করলে আপনার থেকে $115 কাটবে। আচ্ছা, তাহলে আমাদের নর্মালি $100 খরচ করলে $100ই কাটার কথা, কিন্তু আমাদের ফেসবুকে বিভিন্ন ট্যাক্স ভ্যাট আছে, বিভিন্ন সাইট আছে, তো আমরা সেইগুলো নিয়ে জানবো। তো প্রথমত আপনার হচ্ছে ফেসবুকে একটা ভ্যাট হচ্ছে 15% একটা ভ্যাট দিতে হয় প্রতি অ্যাডে, 15% ভ্যাট। এটা হচ্ছে আপনার যদি একটা বিন নাম্বার লাগে, বিনের ফুল মিনিং হচ্ছে বিজনেস আইডেন্টিটি নাম্বার। এই বিন নাম্বারটা, এটা কিন্তু টিন না, টিন কিন্তু আলাদা, বিন আলাদা। আসতেছি। সো টিন আলাদা, বিন আলাদা। বিন হচ্ছে কোথায় থাকে, আপনার ধরেন প্রতিষ্ঠিত কোনো শপ আছে, ওষুধ শপ, তারপরে কোনো বিজনেস শপ থাকে না, প্রতিষ্ঠিত যে অফলাইনে শপ থাকে, ওদের একটা ট্রেড লাইসেন্স থাকে, ওই লাইসেন্সে আলাদা করে একটা বিন নাম্বার থাকে। তো এই বিন নাম্বার থাকলে ওদের একটা ট্যাক্স বা ভ্যাট যেটা, ওইটা গভর্নমেন্টকে দিতে হয়। তো এখন আপনার যদি বিন নাম্বার না থাকে তাহলে 15% ভ্যাট আপনি ফেসবুককে দিবেন। তো এই হচ্ছে বিষয়। তো বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, এখন কথা হচ্ছে আমাদের তো প্রতিষ্ঠিত কোনো শপ নাই, তো এই জন্য এইটা আমরা গভর্নমেন্টকে দিচ্ছি না, বাট আমরা যদি ডলার ইউজ করি তাহলে ফেসবুকে যদি অ্যাড চালাই তাহলে এটা আমাদের ফেসবুক কর্তৃপক্ষকে দিয়ে দিতে হবে। তাহলে 15% ভ্যাট যাবে ফেসবুক যে দেশে আছে ওই দেশের উন্নয়নে বা ফেসবুকের সার্বিক উন্নয়নে। ঠিক আছে, এখন আপনাকে অ্যাড চালাতে গেলে এটা দিতেই হবে, কিছু করার নেই। এটা একটা। এবার সেকেন্ড আসেন, আরও 15% ভ্যাট আছে, এটা হচ্ছে বাংলাদেশ থেকে। এটা কি, আপনি ধরেন বাংলাদেশি কার্ড ইউজ করেন, ডুয়াল কারেন্সি কার্ড আছে না, যে কোনো ব্যাংক, ডাচ ব্যাংক, লাইফআইসি, ব্র্যাক ব্যাংক, তারপরে ইসলামী ব্যাংক। তো ডলার ইউজ করলে বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী আপনাকে 15% ভ্যাট কাটা হবে। এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক অনুযায়ী। ব্যাংক, তো এটা আপনার এখানে আমাদের কিছু করার নেই। আপনি যদি বাংলাদেশি কার্ড ইউজ করে অ্যাড চালান তাহলে এই ভ্যাটটা আপনাকে গুনতেই হবে। ঠিক আছে, এই হ্যাঁ, অপ্রয়োজনীয় কথা বন্ধ করেন, সব কিছুর অ্যান্সার পেয়ে যাবেন। তো 15% ভ্যাট হচ্ছে আপনার বিন নাম্বারের জন্য, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, আর 15% ভ্যাট হচ্ছে আপনার বাংলাদেশ ব্যাংক কার্ড ইউজ করার জন্য। এটা আমাদের বাংলাদেশ ব্যাংকের নিয়ম। তো ইন টোটাল হচ্ছে আমাদের 30% ভ্যাট যাচ্ছে। ধরেন $100 খরচ করলে এখানে 30% ভ্যাট আমাদের দিয়ে দিতে হবে, রাইট?
এই হচ্ছে মূলত অ্যাড কস্টিং এর যে বিষয়। তো এক্ষেত্রে আমরা নিচের যে নিয়মটা বাংলাদেশ ব্যাংক কার্ড এইটা যদি ইউজ করি, এইটার নিয়মটা চেঞ্জ করতে পারবো না। তো এক্ষেত্রে আপনি বিদেশি যে অনেক কার্ড আছে, পেওনিয়ার, মাস্টার কার্ড, তবে এই বিদেশি কার্ড ইউজ করতে গেলে আপনার যথেষ্ট ইনকাম থাকতে হয়। যেমন পেওনিয়ার মাস্টার কার্ড আপনি যদি অর্ডার করতে চান, এটা এখন নাম শুনে রাখেন, এটা একটা অনলাইন ব্যাংকিং। সেটা হচ্ছে ফাইবার থেকে টাকা উইথড্র করার মাধ্যম, আপওয়ার্ক থেকে টাকা উইথড্র করার একটা মাধ্যম। তো এখানে যদি আপনি কার্ড অর্ডার করতে চান, আপনার $100 ইনকাম থাকতে হবে, এরকম কিছু নিয়ম আছে। আবার চার্জ আছে, এই কার্ডগুলো $29 করে চার্জ কাটে ইয়ারলি। তারপর এরকম ছোট ছোট অনেক চার্জ আছে। তো এই জন্য দেখা যায় আমাদের বিগিনাররা ওই কার্ডগুলো ইউজ করতে পারে না। এই জন্য যেভাবেই হোক বাংলাদেশ ব্যাংক কার্ডের ওপর তারা ডিপেন্ড করে। ক্লিয়ার? সো এই জন্য আপনি পেওনিয়ার ব্যাংক কার্ড ইউজ করতে পারেন। এরকম অনেক নিয়ম আছে বাইরের যে ব্যাংক কার্ডগুলো, তাহলে আপনার এই 15% গুনতে হবে না। কিন্তু দেখা গেছে একদম বিগিনার পর্যায়ে এই কার্ডগুলো কেউ ইউজ করতে পারে না, এই জন্য বাংলাদেশ ব্যাংক কার্ডের ওপর ডিপেন্ড করে। সো এখন এই যে নিয়মটা আছে 15% ভ্যাট, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, এইখানে আমরা একটু কাজ করতে পারি। রেকর্ডিং স্টার্ট করে দিচ্ছি। এখন কথা হচ্ছে কার্ডের হিসাব তো বুঝলাম, মানে ভ্যাটের হিসাব। এখন ডলার হিসাব বুঝি। $1 সমান কত টাকা রেট? 120-25, বর্তমানে বোধহয় 123 বা 22 আছে, 23 আছে, আচ্ছা যাই হোক 22। $1 সমান 100 টাকা $1। তাহলে আপনি যদি $10 অ্যাড চালান কত লাগবে? 1220 টাকা। সাইলেন্ট প্লিজ, কথা হচ্ছে কেন? আচ্ছা 1220 পরে জয়েন করলে তো হবে না, এখন এখানে গেলে হ্যাং করবে। যারা জয়েন হননি বাইরে থাকেন। পাশেরটা দেখেন, $1 সমান 122 টাকা এবং $10 সমান 1220 টাকা। কিন্তু এখানে আসলে কিছু লাভ ক্ষতির বিষয় আছে। মূলত বাংলাদেশে এখন যেভাবে চলতেছে, ধরেন $1 সমান অনেকে ক্লায়েন্টের থেকে চার্জ করতেছে 150 টাকা, আবার কেউ কেউ 155 করে, তবে এটা খুব রেয়ার, এটা এখনো উঠে নাই। তো আমাদের মূল হচ্ছে $1 সমান 150 টাকা ক্লায়েন্টের থেকে চার্জ করা হচ্ছে। তো আমাদের খরচ হচ্ছে কত? 122 টাকা প্রায়, তাই তো? তারপরে আমাদের এই 15% ভ্যাট যোগ হচ্ছে, তাতে করে আমাদের 139 টাকার মতো বোধহয় খরচ পড়ে যায় একটু হিসাব করলে। তাতে করে আমাদের 10-12 টাকা এক্সট্রা থাকে, তাই না? 150 নিলে। তো এখন যদি আমি $10 অ্যাড চালাই, তাহলে আমার লাভ কত থাকতেছে? 100 টাকা, তাই না? এখন বাংলাদেশের নিয়ম এইটাই, কিছু করার নেই। আর যদি আপনি ইন্টারন্যাশনালি অ্যাড চালান, যে ফাইবার আপওয়ার্কের মাধ্যমে, তাহলে ধরেন আপনাকে এসে বলবে ভাই তুমি $100 অ্যাড চালাই দাও, $50, 50 না 100ই চালাই, বা $50 অ্যাড চালাও, তোমাকে আমি $10 দিব, বা তোমাকে আমি $15 দিব। আবার মান্থলি কন্ট্যাক্ট আছে ফেসবুকে, আরো গভীরে গেলে বুঝবেন। মান্থলি কন্ট্যাক্ট করে নিলে আপনার এক মাসে $200 পর্যন্ত ফেসবুক থেকে আপনি চার্জ করতে পারবেন, আরো শেখার পরে, সামনের ক্লাসগুলো করার পরে। ঠিক আছে? এখন অ্যাড কস্টিংটা এইভাবেই নিচ্ছে, এইভাবেই আসলে বাংলাদেশে যা হয় তাই ভালো, এই জন্য এই নীতি এখনো প্রচলিত। আর তারপর হচ্ছে আপনি 150 টাকা করে রেট নেন, কিন্তু আপনি যদি ক্লায়েন্টকে কনভিন্স করতে পারেন যে আমি অ্যাড চালাই দেবো, এর জন্য এক্সট্রা 300 টাকা, 400 টাকা, 500 টাকা লাগবে, তাহলে ওইটাও আপনার। এটা কনভিন্স করার উপরে ডিপেন্ড করবে। ক্লিয়ার? তাহলে কস্টিংটা বুঝছেন? অ্যাড চালানোর আগে এই জায়গাগুলো ক্লিয়ার হতে হবে। আমাদের $1 সমান 122 টাকা ব্যাংক রেট, কিন্তু আমাদের বিভিন্ন চার্জ দিয়ে আমরা নিব 150 টাকা। তো সেক্ষেত্রে কিন্তু বিন নাম্বারের ভ্যাট, বিন নাম্বার আমাদের অ্যাড করতেই হবে, এটা ছাড়া কিন্তু গতি নাই। ওকে? ক্লিয়ার? কোনো কথা আছে, প্রশ্ন আছে? এইটুক বিষয়ে কোনো প্রশ্ন আছে বা যে কোনো? আচ্ছা, তাহলে আমরা আরেকটু আগে আমাদের এখন ব্যাংক কার্ড সম্পর্কে জানবো, এন্ডোর্স করা না করা এই সমস্ত বিষয় নিয়ে। আচ্ছা, এখন আমাদের হাতে রেগুলার যে কার্ডটা আছে, সবার একটা এটিএম কার্ড আছে না? ওইটা দিয়ে কিন্তু হবে না, আমাদের কার্ডকে এন্ডোর্স করে নিতে হবে। এন্ডোর্স, তো এটা হচ্ছে পাসপোর্ট থাকতে হবে আপনার।
আমি এরপর উঠিয়ে দেবো। আর যদি একটা সাউন্ড শুনি, আপনার একটা ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে। ভ্যালিড পাসপোর্ট থাকলে আপনি কি করবেন, ব্যাংকে যাবেন, ব্যাংকে গিয়ে বলবেন আমার একটা কার্ড আছে, আমি ডুয়েল কারেন্সি ইউজ করতে চাই, ডুয়েল কারেন্সি ইউজ করতে চাই, আমাকে এটা এন্ডোর্স করে দিন। তো ওরা কি করবে, এটারে এন্ডোর্স করে দেবে। এন্ডোর্স মানে জাস্ট সাইন টাইন করে একটা পারমিশন দিয়ে দিবে যে হ্যাঁ আপনি ডুয়েল কারেন্সি ইউজ করতে পারেন। ওকে, সো এইটুকু যদি আপনি না করে নেন তাহলে আপনি ডুয়েল কারেন্সি ইউজ করতে পারবেন না, বা আপনি ফেসবুকে অ্যাড চালাবেন ডলারে খরচ করে, সেইটা আপনি করতে পারবেন না। তো এটা হচ্ছে আপনার একটা ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে। আপনার ব্যাংকে যে কোনো ব্যাংক, আপনার ডাচ বাংলা আছে, আইএফআইসি আছে, কিন্তু এখন হচ্ছে ডাচ বাংলা ব্যাংকটা অফ রাখছে, ফেসবুক এবং গুগলে পেমেন্ট করতে দিচ্ছে না। ডাচ বাংলার সাথে একটা চুক্তি বাতিল হয়েছে, সাময়িক দিচ্ছে না। তো সেক্ষেত্রে রিকমেন্ডেড সিটি ব্যাংক আছে, ইসলামী ব্যাংক আছে, ইবিএল সবসময় ডেডিকেটেড ফ্রিল্যান্সিং বা ডুয়াল কারেন্সির জন্য, এটা একদম শুরু থেকে আমি দেখে আসতেছি, ওদের র্যাঙ্ক কখনোই ডাউন হয় নাই। সো ইবিএল কার্ড নিতে পারেন। এখন কার্ডের মধ্যে আবার অনেক ধরনের ভাগ আছে। একটা হচ্ছে প্রিপেইড কার্ড, চিনেন? আচ্ছা আমি বলি, একটা হচ্ছে ডেবিট কার্ড আছে, তাই না? আর একটা হচ্ছে ক্রেডিট কার্ড আছে। ক্রেডিট কার্ড আছে কারো? আরেকটা হচ্ছে প্রিপেইড কার্ড। এই কার্ডটা অনেকেই শুনে নাই, প্রিপেইড। আমাদের অনলাইনে এই যে শুধুমাত্র আমরা যারা ফেসবুকে পেমেন্টের জন্য, গুগলে পেমেন্টের জন্য কার্ড নিব না, তাদের এই প্রিপেইড কার্ডটা আমি রিকমেন্ড করি। আমি যখন শুরু করি আমি কিন্তু প্রিপেইড কার্ড নিয়ে রাখছিলাম, সিটি ব্যাংকের প্রিপেইড ছিল, ডাচ বাংলা প্রিপেইড তখন কাজ করতো। সো এই ব্যাংকের সাথে কন্ট্যাক্ট করেন, ডুয়েল কারেন্সি ইউজ করা গেলে সব কার্ড হবে, ঠিক আছে? সো এখন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড আমরা চিনি, প্রিপেড কার্ডটা অনেকে চিনবে না। সো প্রিপেড কার্ড কি, ধরেন আমি $50 খরচ করব, তাহলে আমার ব্যাংকে গিয়ে এই $50 ওকে দিয়ে আসতে হবে, ব্যাংকে গিয়ে লোড করতে হবে আর কি, ফ্লেক্স লোড করি না আমরা, ওরকম $50 লোড করতে হবে। দেন $50 ফুরাই যাবে, আমি আবার $100 ব্যাংকে গিয়ে লোড করে আনবো। এটা হচ্ছে প্রিপেড কার্ড। এটা সুবিধা হচ্ছে, আমি তো শুরুই করলাম কেবল, এখন প্রশ্ন করলে হবে? আচ্ছা তাহলে প্রিপেড কার্ডের সুবিধা কি? প্রিপেড কার্ড হচ্ছে আপনার চার্জটা কম কাটে। একটা ডেবিট কার্ড ইউজ করতে গেলে আপনার বাৎসরিক 600 থেকে 900 টাকা চার্জ কাটে না, বিভিন্ন SMS ফি, এই ফি সেই ফি এগুলো দিয়ে। কিন্তু প্রিপেড কার্ডে ধরেন ডাচ বাংলায় যেটা ছিল 575 টাকা ওয়ান টাইম লাগতো, নেওয়ার সময় লাগতো, এরপর আর কোনো চার্জ কাটতো না। আবার সিটি ব্যাংকে বর্তমান যে নিয়ম আছে, আপনার 230 টাকা মনে হয় SMS ফি লাগে, 6 মাসে একবার লাগে, 1 বছর একবার লাগে, অর্থাৎ 400-450 টাকার মতো একটা কস্ট কাটে। তাহলে এটা ডেবিটের থেকে কম না? কম তো? তাহলে এইটা হচ্ছে সুবিধা যে আপনার প্রিপেইডে বিশেষ কোনো চার্জ নাই, বিশেষ কোনো হ্যাসেল নাই। আপনার যখন দরকার আপনি গিয়ে লোড করে নিয়ে আসবেন, এনে রেখে দেবেন, যখন খুশি কাজ করবেন। এইটা হচ্ছে প্রিপেইড। আর আপনার যদি ধরেন পাসপোর্ট আছে, আপনি এখন ডেবিট কার্ড নেবেন, কিন্তু আপনার ইনকাম নাই, আপনি 600, 800, 1000 টাকা বাৎসরিক কেন গুনবেন? এরকম এই আছে না? এই জন্য হচ্ছে আপনার প্রিপেইডটা ডেডিকেটেড। ক্লিয়ার? কনফিউশন ক্লিয়ার? সো আমরা যারা শুধুমাত্র এই ধরনের অ্যাডের জন্য নিব, অন্য কাজে লাগবে না, তারা আমরা প্রিপেইডে চলে যাব। কারণ ডেবিটের চার্জ বেয়ার করতে হবে, কিন্তু চার্জ কিন্তু বেশি, একটা এটিএম চার্জ, একটা SMS ফি চার্জ, মেইনটেনেন্স ফি চার্জ, হ্যাঁ অ্যাকাউন্ট চার্জ, এগুলো হলে বেশি হয়ে যাবে। আর ক্রেডিট এখনই পারবেন না আপনারা, এটা আলোচনা করে লাভ নেই। এফডিআর করে নেওয়া যায়, সবার এফডিআর করতে পারবে? আচ্ছা তাহলে প্রিপেড কার্ডটা বুঝলেন। এখন প্রিপেড কার্ড হচ্ছে সিটি ব্যাংকে চলছে, সিটি ব্যাংকেরটাও মোটামুটি ভালো আমি খেয়াল করছি, কিন্তু প্রিপেডটা কি অনেক জায়গায় দিতে চায় না, অনেক ব্যাংক এটা নিয়ে গড়িমসি করে। সো প্রিপেড কার্ড নিতে গেলে আপনার অ্যাকাউন্ট থাকার বিশেষ কোনো প্রয়োজন নাই, এটাও সুবিধা। আপনার অ্যাকাউন্ট লাগবে না, আপনার কার্ড লাগবে, আপনি ব্যাংকে যেয়ে বলবেন, ওরা হয়তো আপনাকে কনভিন্স করার চেষ্টা করবে অ্যাকাউন্ট খোলেন এই সেই, কিন্তু অ্যাকাউন্ট ছাড়াও প্রিপেড কার্ড নেওয়া যায়। এটা প্রিপেড কার্ড আসছেই এই কারণে,
অনলাইন ব্যাংকিং, অনলাইনে যে অনেক জায়গা থেকে অর্ডার করে আলিবাবা, আলি এক্সপ্রেস, ওইগুলো থেকে যাতে মানুষ অর্ডার করতে পারে, এই উদ্দেশ্যে প্রিপেড কার্ড আসছিল। হ্যাঁ আপনার আছে, আপনার তো ব্যাংক থেকে কার্ড নেবেন মানে কি আপনার লিগ্যাল ইনফরমেশন দিয়েই নিতে হবে, ওটাই ভ্যালিডেশন। সো এখানে সুবিধা হচ্ছে এটা চার্জ লাগে না, ডেবিটে চার্জটা লাগবে, প্রিপেইডে অ্যাকাউন্ট ছাড়াও নেওয়া যায়, এটাই কোনো হ্যাসেল নাই, আপনি যত চার্জ ইউজ করবেন ততটুকু লোড করে নিলেই চলবে। ঠিক আছে, তাহলে কনফিউশন আছে আর কিছু? তাহলে ব্যাংকের বিষয়ে কিন্তু সব জেনে যাচ্ছেন সব কিছু, অর্থাৎ একটা ক্লাস পরে, আজকের ক্লাস পরে আপনি ফেসবুকের ট্রানজ্যাকশন সিস্টেম নিয়ে কিন্তু আপনার কনফিউশন থাকার কথা না। এবং আমি অনেক দেখছি, অনেক কোর্স দেখছি এইভাবে ডেডিকেটেড, কখনোই এরা এই ভিতরের বিষয়গুলো নিয়ে আলোচনায় আনে না। ঠিক আছে, সো এখানের এই ক্লাসগুলোর কিন্তু দাম দিতে হবে, কোয়ালিটি বুঝতে হবে, যেটা আপনারা ক্লাস করেও বুঝবেন। ইনফরমেশন যদি ফেসবুক থেকে গেইন করতে চাইতেন অনেক সময় লাগতো, সো আর ইন ডিপ এইভাবে আলোচনা আপনারা খুব কম পাবেন। এনিওয়ে, তাহলে আমরা বুঝলাম যে ব্যাংক থেকে আমরা চাইলে ডেবিট কার্ডও নিতে পারেন, ডেবিট যারা নিবে তারা অলরেডি জেনেই নিবে, আর প্রিপেডটা নতুন ছিল, এটা জানানোর জন্য এত দূর আসা। তাহলে প্রিপেড কার্ড নিতে গেলেও কিন্তু আপনার পাসপোর্ট লাগবে, কারণ হচ্ছে আপনি যখন ডুয়েল কারেন্সি ইউজ করবেন, দুইটা কারেন্সি বাংলাদেশ এবং বাইরের দেশের কারেন্সি ইউজ করবেন, তখন আপনার পাসপোর্ট লাগবেই। সো প্রিপেইডেও পাসপোর্ট লাগবে। ওকে, আচ্ছা, তো পাসপোর্ট দিলে ওটা এন্ডোর্স করে দিবে। আর $1 সমান 150 টাকা। এখন ওই যে বাংলাদেশে অনেক পেজ আছে না যে বুস্টিং সার্ভিস দিয়ে থাকি, ওরা এটা নিচ্ছে, কিন্তু আপনি প্রফেশনাল হলে আপনি ক্লায়েন্টকে কনভিন্স করে, এবং পাশাপাশি আরও কাজ শিখবো তো আমরা, শুধু অ্যাডস তো আমাদের কাজ না, পিকজেল আছে, কনভার্সন আছে, স্ট্র্যাটেজি আছে, সেলস ফানেল আছে, এগুলো মেক করে অটোমেটিক আপনি চার্জ করতে পারবেন। তখন কি হবে, একটা অ্যাডের জন্য আপনি 1000 টাকা চার্জ করলেন, একটা অ্যাড সাজাইতে 20 মিনিট সময় লাগে না। তাহলে আপনি যদি এক মাসে 10 জনের অ্যাড দিতে পারেন, 10,000 টাকা আপনি হেসে খেলে ইনকাম করতে পারবেন। আপনি স্টুডেন্ট হন, আপনি চাকরিজীবী হন, কিন্তু তার আগে নিজেকে ব্র্যান্ড বানাইতে হবে, ওই পর্যন্ত নিয়ে যেতে হবে। ওকে, তাহলে এই জায়গাটা ক্লিয়ার কিনা বলেন, এই জায়গায় কনফিউশন থাকলে কিন্তু সামনে অ্যাড চালাইতে বাধা পাবেন। এর বাইরে চার্জ তো নাই। এটা তো ব্যাংকের সাথে, ফেসবুকে আর নাই। ফেসবুকে মানে ব্যাংকে কোনো ব্যাংক ভেদে যদি থাকে তাহলে, না হলে তো আমার জানা মতো এরকম নাই, আমি যেগুলো ইউজ করি। আবার অনেকেই নাকি বলে